আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে এমএম কিট বা অ্যাবর্শন কিট ব্যবহার করার কতদিন পর থেকে শারীরিক সম্পর্ক করা যেতে পারে। নমস্কার, আমি মাধুরী দাস, হেলথ কনসালটেন্ট। তো চলুন শুরু করা যাক। অ্যাবর্শন কমপ্লিট হওয়ার পর অনেকেই কিন্তু জানতে চায় যে তারা আবার কবে থেকে শারীরিক রিলেশন শুরু করতে পারবে। যখন আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে কিটের দ্বারা বা সার্জারির দ্বারা অ্যাবর্শন করান, তখন কিন্তু ডাক্তার আপনাকে কিছু নিয়ম বলে থাকে, যেরকম হচ্ছে এই সময় কি করা উচিত, কি করা উচিত না, কবে থেকে আপনি আবার শারীরিক রিলেশন শুরু করতে পারবেন। তো এগুলো কিন্তু বলার বিশেষ কিছু কারণ রয়েছে, যার জন্য আমরা বলে থাকি কম করে 25 থেকে 30 দিন অবধি শারীরিক সম্পর্ক বন্ধ রাখতে। যখন অ্যাবর্শন কমপ্লিট হয়, সেটা ওষুধের দ্বারা হোক বা সার্জারির দ্বারা হোক, তখন কিন্তু আপনার বাচ্চার থলির মুখ খুলে যায়। যদি আপনার সার্জারির দ্বারা ডিএনসি করা হয়, তখন কিন্তু যন্ত্রের সাহায্যে আপনার বাচ্চার থলিটা খুব ভালোভাবে পরিষ্কার করা হয়। তো এটা স্বাভাবিক ব্যাপার যে ডিএনসির পর আপনার বাচ্চার থলিতে কিছু পরিবর্তন আসবে। তো সেই সময় যদি আপনি শারীরিক রিলেশন করেন, তাহলে কিন্তু আপনার বাচ্চার থলিতে ইনফেকশন ছড়িয়ে যাওয়ার ভয় থাকে। যদি আপনি কোনো রকম প্রোটেকশন ছাড়া শারীরিক রিলেশন করেন, তাহলে কিন্তু আপনি আবার প্রেগনেন্ট হয়ে যাওয়ার চান্স বেড়ে যায়। দ্বিতীয় হচ্ছে, আপনার বাচ্চার থলিতে মানে আপনার তলপেটে পেন হওয়ার ভয় থাকে, বারবার ব্লিডিং হওয়ার ভয় থাকে। তো এগুলো কিন্তু হতে পারে। তাই একটু ধৈর্য ধরুন, কম করে 25 থেকে 30 দিন পর্যন্ত আপনাকে শারীরিক রিলেশন বন্ধ রাখতে হবে। আবার অ্যাবর্শন হওয়ার পর অনেক মহিলাদের তলপেটে মানে বাচ্চার থলিতে সবসময় ব্যথা থাকে। তো এরকম হওয়ার কারণ কি? এরকম হওয়ার কারণ হচ্ছে যে অনেক মহিলারা অ্যাবর্শনের পর কিছু নিয়ম মেনে চলে না। যেরকম হচ্ছে টক জাতীয় জিনিস, কচু জাতীয় জিনিস এগুলো খেয়ে ফেলে, যেটা কি না শরীরে প্রবলেম তৈরি করে। তো একটা জিনিস নোটিস করে দেখবেন যে যাদের ডেলিভারি হয়, সেটা নর্মাল ডেলিভারি হোক বা সিজার হোক, তারা কিন্তু কিছু জিনিস মেনে চলে। যেরকম হচ্ছে টক জাতীয় জিনিস বা কচু জাতীয় জিনিস এগুলো খায় না, কোনো রকম ভারী জিনিস তোলে না, 3 মাস পর্যন্ত তারা শারীরিক রিলেশন বন্ধ রাখে। তো এগুলো কিন্তু ডাক্তারের সঙ্গে সঙ্গে বাড়ির যে বয়স্করা রয়েছে তারাও কিন্তু এই নিয়মগুলো বলে থাকে। তো এগুলো কেন বলে থাকে? যাতে আপনার শরীরে পরবর্তীকালে কোনো রকম সমস্যা তৈরি না হয়, তাই জন্যই কিন্তু এই নিয়মগুলো বলে থাকে। অ্যাবর্শনের ক্ষেত্রেও কিন্তু এই সেম নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে। সেটা আপনার প্রেগনেন্সিটা 1 মাসের হয়ে থাকুক বা 2 মাসের হয়ে থাকুক বা 1-2 সপ্তাহের হয়ে থাকুক। কারণ প্রেগনেন্সিতে কিন্তু বাচ্চার থলির মুখ বেবি হওয়ার পরই খুলে যায়, আর অ্যাবর্শনের ক্ষেত্রে অ্যাবর্শন হয়ে যাওয়ার পর বাচ্চার থলির মুখ খুলে যায়। তাই প্রেগনেন্সিতে যেই নিয়মগুলো মানতে হয়, সেই নিয়মগুলো কিন্তু আপনাকে ঠিকভাবে মেনে চলতে হবে। না হলে কিন্তু আপনার বাচ্চার থলিতে পেন হবে, বারবার ব্লিডিং হতে পারে। তো এরই সঙ্গে আরও একটা কথা আমি আবারও আপনাকে মনে করিয়ে দিই, সেটা হচ্ছে 25 থেকে 30 দিন পর্যন্ত কিন্তু আপনাকে শারীরিক রিলেশন বন্ধ রাখতে হবে। তো ভিডিওটা কিরকম লাগলো, আর যদি আপনার কিছু জানার থাকে তাহলে একদমই কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতন এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।